একাত্তরের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনীর কবলমুক্ত হয়ে রেডিও পাকিস্তান কেন্দ্রে চালু হয় স্বাধীন বাংলা বেতার স্টুডিও। সংবাদ বুলেটিনে আসে ঘন ঘন পরিবর্তন। ঢাকা ছাড়া বাংলাদেশের প্রতিটি জেলায় শত্রুমুক্ত হওয়ার খবর প্রতি মুহূর্তে প্রচারিত হতে থাকে। এদিন পাকিস্তানকে রক্ষায় মরিয়া যুক্তরাষ্ট্র ও চীনের কূটনৈতিক শেষ চেষ্টা ব্যর্থ করে দেয় সোভিয়েত ইউনিয়ন। জাতিসংঘে ভেটোর পাশাপাশি মার্কিন সপ্তম নৌবহরে বিপরীতে বঙ্গোপসাগরের উদ্দেশ্যে যাত্রা করে সোভিয়েত ইউনিয়নের অষ্টম নৌবহর, যে কারণে মার্কিন রণতরী তাদের গতিপথ পরিবর্তন করে। ইতিহাসের উত্তাল সেই সময়ের বীরত্ব গাথার কথা জানাচ্ছেন মোহাম্মদ সায়েম। মুক্তিবাহিনী ও মিত্রবাহিনীর যৌথ অভিযানে ঢাকা ছাড়া দেশের সব জেলায় আত্মসমর্পণে বাধ্য হয় হানাদাররা। বাঁধভাঙা উল্লাসে সড়কে নেমে পড়ে মুক্তিকামী মানুষের ঢল। হানাদারদের চারিদিক থেকে ঢাকাকে ঘিরে ফেলে যৌথ বাহিনী, যা ঘন ঘন প্রচার করতে থাকে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র। 13 তারিখে অলরেডি পাকিস্তান আর্মি তারা ক্লোজ করা শুরু করেছে ঢাকার উদ্দেশ্যে। অনেক জায়গায় তারা অ্যাম্বুশড হচ্ছে এবং ধরা পড়ছে এবং মারা পড়ছে। দ্য ওয়ার ওয়াজ অলরেডি ওভার বাই দেন। এখন পাকিস্তানিরা পালাবে কোথায়, কোথায় সংঘবদ্ধ হবে হয়ে সারেন্ডারের একটা কথাবার্তা চলছে, কোথায় করবে, কিভাবে তারা যান বাঁচাবে। এদিন জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাকিস্তানকে রক্ষায় মার্কিন চীনের যুদ্ধবিরতি প্রস্তাবে ভেটোর পাশাপাশি মার্কিন সপ্তম নৌবহরের বিপরীতে বঙ্গোপসাগরের উদ্দেশ্যে যাত্রা করে সোভিয়েত ইউনিয়নের অষ্টম নৌবহর। এর মধ্যে কিন্তু রাজাকাররা, আল বদররা, আল শামস, ওরা কিন্তু তাদের কর্মকাণ্ড চালিয়ে গেছে। কিন্তু ভাবতেও পারি নাই যে 14 তারিখে তারা একটা অঘটন ঘটিয়ে দেবে, বুদ্ধিজীবীদের মেরে ফেলবে, শিক্ষিত মানুষদের মেরে ফেলবে। পরাজয় নিশ্চিত দেখে এদেশেরই আলো বাতাসে বেড়ে ওঠা পাকিস্তানি বাহিনীর দোসর রাজাকার আল বদর আল শামস বাহিনী জাতিকে মেধাশূন্য করতে শিক্ষক, সাংবাদিক, বিজ্ঞানী, চিকিৎসক সহ বুদ্ধিজীবীদের হত্যাকাণ্ডের ঘৃণ্য পরিকল্পনা করে। মোহাম্মদ সায়েম, RTV, ঢাকা।